আমি জানি না আমার সাথে একদিনে যা হয়েছে অন্য কারোর সাথে এমন হয়েছে কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আজকে একটা দিনে যে আমার সাথে দুইবার সেম কাজটা হয়েছে, বিশ্বাস করেন আমি একদম অবাক। পুরো দিনটা এবং রাত পর্যন্ত আমি আজকে সারাটা দিনই ছিলাম অনেক অবাক এবং অনেক খারাপ ছিল আমার। আমি সকালবেলা আমি এসে খাবার দাবার দিব, আর সেই দিতে এসেই কিন্তু ভোলা মনে যে খাঁচার দরজা খুলে আমি চলে যাই, আর আমার একটু মনে নেই, আর উনি উড়াল দিয়ে ঠিক ওইদিকে চলে গেছে। বুঝতে পারতেছেন এটা আসলে কে? এটা হচ্ছে আমার মন পাখিটা। মন পাখি একদম উড়াল দিয়ে ঠিক একদম গ্রিলের ওদিকে চলে গেছে। আমি হঠাৎ করে আয়সা দেখা স্কাইরে উপরে দেখেও আমি যেমন অবাক হয়েছি, ঠিক আমি ওরা ওখানে দেখে অবাক হয়েছি। এখন কি করব বুঝতেছি না। আমাকে দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আমাকে দাঁড়িয়ে দেখতে হবে যে আসলে ও কি করে, কোন দিকে যায় সেটাই। আর ওকে আমি এত বেশি আদর করি, বুঝছেন, বুঝাইতে পারবো না। যাক, ভাগ্য ভালো, আল্লাহ আমার ভাগ্যটা ভালো রাখছে যে ও একবার বাসার দিকে তাকায় আবার বাইরে তাকায়। ও বাইরে যাওয়ার কোনো চিন্তাই ছিল না। ঠিক আছে, ও চলে আসার পরে আমি অনেক অনেক কষ্ট করে যে ও আমার অনেক ধৈর্য ধরছি আমি ওকে আনার জন্য। আচ্ছা যাই হোক, ওকে স্কাইকে অনেক আস্তে আস্তে আমি হাতে নিয়ে তারপর ওর সামনে যাই। যাওয়ার পর ও স্কাইকে বারবার যে ঠুকরে ঠুকরে দেখার পরে এক পর্যায়ে সে নিজেই আমার হাতে চলে আসে। বিশ্বাস করেন বিষয়টা একটু সুখেরও ছিল, কিন্তু আজকে পুরো দিনটা ছিল আমার অনেক কষ্টের বিষয়। তো এটা এখন আমি রোদে দিচ্ছি, যেন আসলে এখানে থাকলে সে যেন এই বাইরের দিকটা চেনে। তো তার কারণে আমি এখানে রোদে দিলাম। এখানে রোদে টোদে ওরা শুকাবে, একটু খেলাধুলা করবে। স্কাই কিন্তু অনেক বেশি ভয় পাইছে মন এখান থেকে চলে যাওয়ার পর। আর এখানে দুইটা বাচ্চাকে আমি একসাথে রোদ দিচ্ছি, কারণ আসলে ব্যালকনিতে তেমন বেশি রোদ আসে না। আর পাখিরা একটু খোলা মেলা জায়গায় পছন্দ করে, বাইরের জগৎটা আসলে আমাদের একটা বলতে গেলে দুর্ভাগ্য কপাল, যে আসলে আমাদের অনেক শখ আছে, কিন্তু আসলে আমরা পাখি লালন পালন করতে আসলে এত শখ, কিন্তু সব দিক মিলে আমরা পাই না যারা অনেক বেশি ভালোবাসে। কারণ আমাদের আমরা ভাড়া বাসায় থাকা অনুযায়ী হয়তো পছন্দ মতো বাসায় থাকতে পারি না। দেখা গেছে আমাদের একটা দিক হয় আর একটা দিক হয় না। তো এখন বর্তমানে যে বাসায় আসছি সেই বাসার অবস্থা ঠিক এমনই, যে এখানে গরমের সময় একটু রোদ পাওয়া যায়, কিন্তু শীতকালে রোদ পাওয়া যায় না। তো আমি ওখানে রোদটা একটু কমে গেছে, তো আমি হাতে নিয়ে ওকে রোদ দিচ্ছি, যেন মোটামুটি ওদের গায়ে কিছুটা হলেও রোদ লাগে, কারণ রোদের অনেক প্রয়োজন। ঠিক দেখেন সন্ধ্যায় আমি কি করছি, খাঁচাগুলো যখন খাঁচাগুলো নামাইয়া আনার পরে ওই যে আমি যে খাঁচাতে যে ওরা ছিল, আমি মনদেরকে যে খাঁচায় রাখছি সেই খাঁচা থেকে ওদের খাঁচায় রাখছি। ওদের খাঁচার দরজা খোলা ছিল, ঠিক ওদেরকে ঢুকানোর পর আর দরজাটা কিন্তু প্রথম থেকে দরজা খোলা ছিল, আমি ভুলে দরজাটা লাগাই নাই। ঠিক সেম অবস্থায় সন্ধ্যার বেলায় যে এই মোমো বের হয়ে যায়, মোমো বের হয়ে এই দিকে চলে যায়। বিশ্বাস করবেন এই একটা দিনে আমার অবস্থা যে কি ছিল আমি বুঝাইতে পারবো না। আমার যে কত কষ্ট গেছে, কত খারাপ লাগছে। তো ওরা খাবার দাবার যখন রোদে দিছে তখন কিন্তু খাবার দাবার ছিল না, বাটি ছিল না। তো আমি খাবারের বাটিটাও পাশে রাখছি। এখান দিয়ে যে এই আমি মোমোকে উপরে উঠে দিছি। মোমো কিন্তু যাবে না, মোমো দুইবার চলে গিয়ে কিন্তু আমার বাসায় রিটার্ন চলে আসছে। তো ও কিন্তু একদম ওই যে লাইটের আলো দেখা যাচ্ছে ওখানে ছিল, ওখান থেকে হাঁটতে হাঁটতে এখানে আসছে। যাক, ভাগ্য ভালো, আল্লাহ আমার দুইটা পাখি ফিরে আনছে। আমি অনেক খুশি। এটাই আদর আর ভালোবাসার ফল। আল্লাহ ফিরে আনছে, কিন্তু চাইলে ওরা উড়াল দিয়ে বাইরে চলে যেতে পারতো। তো যাই হোক, এরকম ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন, যেন অন্য কেউ যে এটা শিখতে পারে যে কিভাবে পাখি চলে গেলে আরেকটা পাখি দিয়ে আনা যায়। সেটা শেয়ার করবেন অবশ্যই। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।